হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি কলা পাতার ভিতরেতে ভাত আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানাবো। জ্বর সর্দি হলে যখন আমাদের ভাত খেতে ভালো লাগে না, তখন এইভাবে একবার খেয়ে দেখবেন, মুখে রুচি ফিরে আসবে। চলুন দেখাই কিভাবে বানাচ্ছি। আমি এখানে বাসমতি চাল জলটা গরম করতে দিয়ে বাসমতি চালটা দিয়ে দিলাম 2-2.5 কাপের মতন। এবার এই রকম একটু শক্ত থাকতে ভাতটা নামিয়ে নিয়েছি। তারপর 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি 3 মিনিটের মতন। তারপর আমি চিংড়ি মাছগুলো শ্যালো ফ্রাই করে ভেজে নেব। মাছটাকে বেশি ভাজবো না, এমনি হালকা করে ভেজেই তুলে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তারপর একটা চাটনি বানাচ্ছি। লঙ্কা 4টে, রসুন 5টা, 25 গ্রামের মতন বাদাম আর ধনে পাতা, স্বাদ মতো নুন, লেবুর রস, তারপরে একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা বানাতে হবে এই রকম, যেন পাতলা না হয়। তারপর আমি একটা বড় সাইজের কলা পাতা নিয়ে একটু গ্যাসেতে সেঁকে নিয়েছি তেল দিয়ে, যাতে পাতাটা একটু নরম হয়ে যায়। তারপর আমি একটা টিফিন বক্স নিয়ে পাতাটা এইভাবে লাগিয়ে দিচ্ছি টিফিন বক্সে। তারপর একবার বাসমতি ভাত নিল, নিয়ে আমি এরকম টিফিন ডাব্বাতে দিয়ে দিচ্ছি। তারপর ভাজা চিংড়ি মাছটা ভাতের ওপরে এইভাবে দিয়ে দিতে হবে। এরকম 4 পিস চিংড়ি মাছ দিয়ে দিলাম। দেওয়ার পরেতে এবার ওই চাটনিটা যে বানালাম, এবার চিংড়ি মাছের ওপরে এইভাবে দিয়ে দিতে হবে। তারপর বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, এইভাবে বেরেস্তাটা দিয়ে দিতে হবে। আর একটা চিংড়ি মাছ এর উপরেতে এরকম বসিয়ে দিতে হবে, দিয়ে পাতাটা এরকম ভালোভাবে মুড়ে নিতে হবে। এই জন্য পাতাটা একটু বড়ই চাই। এইভাবে মুড়ে এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তারপরেতে গ্যাসেতে আমি জল বসিয়ে রেখেছি। টোভেতে একটা ঝাঁঝরি বসিয়ে এবার এটা স্টিম করতে দেবো 15 মিনিট। 15 মিনিট পরে একটু ঠান্ডা করতে দিয়েছি। তারপরে এটা নামিয়ে আমি এটা খুলে দেখাচ্ছি পাতাটা। এই রকম ঠিক হয়ে যাবে। এটা একবার খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।